প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। লক্ষ্য করো, এখানে উদ্দীপকের 2টি চিত্র দেওয়া আছে, চিত্র এ, চিত্র বি। চিত্র এতে আছে ছোট কোষ গহ্বর, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, বড় কোষ গহ্বর এবং সেন্ট্রোসোম। চিত্র বিতে আছে ছোট কোষ গহ্বর, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, প্লাস্টিড, বড় কোষ গহ্বর এবং সেন্ট্রোসোম। প্রথম প্রশ্ন, কোষ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, তারকাচিহ্নিত এতে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এবং সর্বশেষ ঘতে আছে তারকাচিত্র বিতে অবস্থিত কোন অঙ্গাণুটি কোষের সকল শরীরবৃত্তীয় কাজ করে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোষ কাকে বলে? কোষ হল সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ এবং বংশগতিমূলক তথ্য প্রদানকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক, অর্থাৎ এই একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন ছিল, উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কোনটি, ব্যাখ্যা করো। উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষঝিল্লির বাইরে একটি শক্ত আবরণ থাকে যাকে কোষ প্রাচীর বলে। এটি প্রধান সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীরের একটি কাজ হল কোষকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করা, কোষকে যান্ত্রিক সুরক্ষা দেওয়া, অতিরিক্ত প্রাণী প্রবেশ করলে কোষকে ফেটে যাওয়া থেকে রক্ষা করা। এই কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, তাই এটি উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে পৃথক করে এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তৃতীয় প্রশ্ন ছিল, তারকাচিহ্নিত এতে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের তারকাচিত্র এতে অবস্থিত অঙ্গাণুর মধ্যে কোষ প্রাচীর, বড় কোষ গহ্বর ও ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না। এর জন্য নিউক্লিয়াস, ছোট কোষ গহ্বর ও সেন্ট্রোসোম ব্যবহার করে প্রাণী কোষের একটি চিত্র নির্মে উপস্থাপন করা হল। এখানে সেন্ট্রোসোম, নিউক্লিয়াস এবং ছোট কোষ গহ্বর অর্থাৎ তারকাচিহ্নিত এতে যেগুলো অঙ্গাণু ছিল তার মধ্যে প্রাণী কোষে যেগুলো থাকে সেগুলো ব্যবহার করে একটি চিহ্নিত চিত্র তোমাদেরকে অঙ্কন করে দেখাতে হবে। এবং এটি হলো সেই চিত্র, সেন্ট্রোসোম, নিউক্লিয়াস, ছোট কোষ গহ্বর। সর্বশেষ প্রশ্ন ছিল, তারকাচিহ্নিত বি এ অবস্থিত কোন অঙ্গাণুটি কোষের সকল শারীরবৃত্তীয় কাজ করে বিশ্লেষণ করো। উদ্দীপকের তারকাচিহ্ন বি এ অবস্থিত অঙ্গাণু হল নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, বড় কোষ গহ্বর, ছোট কোষ গহ্বর ও সেন্ট্রোসোম। উল্লেখিত অঙ্গাণুর মধ্যে নিউক্লিয়াসের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় কারণ নিউক্লিয়াসে থাকা ডিএনএ ও জিন কোষের সমস্ত কার্যকলাপ নির্দেশ বহন করে। কোষের বৃদ্ধি, বিভাজন ও বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ নিউক্লিয়াসের মাধ্যমে সম্পন্ন হয়। প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিউক্লিয়াস থেকে আসে, যা কোষের শারীরবৃত্তীয় কাজের মূল ভিত্তি। উদ্ভিদ কোষের অঙ্গাণুর কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে নিউক্লিয়াস। অন্যদিকে কোষ প্রাচীর উদ্ভিদকে দৃঢ়তা ও নির্দিষ্ট আকার দেয় এবং ভিতরের অংশকে সুরক্ষা দেয়। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদ্ভিদ কোষে খাদ্য, জল ও বর্জ্য পদার্থ সংরক্ষণ করে এবং প্রাণী কোষ থাকলেও এই কাজ সাময়িক সংরক্ষণ ও পরিবহন। সেন্ট্রোসোম প্রাণী কোষে থাকে এবং কোষ বিভাজনের সময় বেম গঠন করে, যা কোষ বিভাজনকে সম্ভব করে তোলে। সুতরাং বলা যায় প্রতিটি অঙ্গাণু কোষের নির্দিষ্ট কাজ অপরিহার্য। নিউক্লিয়াসই একমাত্র অঙ্গাণু যা কোষের সমস্ত জেনেটিক নির্দেশনা নিয়ন্ত্রণ করে এবং সেই নির্দেশনা অনুযায়ী অন্যান্য অঙ্গাণুগুলোকে তাদের কাজ করতে নির্দেশ দেয়। তাই নিউক্লিয়াসকে কোষের সকল শারীরবৃত্তীয় কাজের মূল নিয়ন্ত্রক। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।